তো সব জায়গায় তো আপনাকে ক্লিন করতে হবে। আমি হেলথ অ্যাডভাইজার ওখানে গেলাম, ঢুকেই দেখি যে বহু লোক মনে হয় যেন ট্রাকে রিলিফ বন্টন হচ্ছে তার জন্য লাইন দিয়ে আছে। আগে গিয়ে দেখি যে অধিকাংশ আমার পরিচিত পোস্ট গ্রাজুয়েশন ডাক্তার যারা আছে, এমবিবিএস ডাক্তার। কেন? ট্রান্সফার পোস্টিং তদবির গেছে সেই জন্য। আমি মিনিস্টারকে বলে আসছি যে আপনার এখানে এত তদবির কেন? এটাকে অটোমেশন করেন, কীভাবে ট্রান্সফার হবে, কেউ এখানে আসতে হবে না, অটোমেটিক্যালি নীতিমালার ভিত্তিতে ট্রান্সফার হয়ে যাবে, প্রমোশন হবে। পৃথিবীর বহু দেশে এই সিস্টেম নাই। হোয়াই শুড নট টু ইন্ট্রোডিউস দিস? আল্লাহ যদি আমাদের কখনো ক্ষমা দেয়, আমি প্রথম এখানে এই সিস্টেম চালু করি যে এখানে প্রমোশনের জন্য তদবির লাগে না, ট্রান্সফারের জন্য ঘুষ দিতে হবে না, এবং যে যার প্রাপ্য প্রপারলি এটা হবে ইনশাআল্লাহ। শেষ কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের আজকের যে সমস্ত আলোচনাগুলো আসছে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। কীভাবে হেলথ সেক্টরকে আরও ইন্টিগ্রেটেড করা যায়, আরও ইমপ্রুভ করা যায়, সেই জন্যে আসলে সবসময় রিসার্চ খুব প্রয়োজন। আমাদের মিনিস্ট্রিতে আমি মাননীয় উপদেষ্টাকে জিজ্ঞেস করেছিলাম, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দি চিফ অ্যাডভাইজার, যে হেলথ মিনিস্ট্রিতে আলাদাভাবে এই ধরনের কোনো রিসার্চ সেল আছে কি না। উনি বলেছেন আছে, ফাংশনিং না। তা আপনি যদি রেগুলার রিসার্চ করেন, এসব ডিসহারমোনিগুলি আছে, গ্যাপ আছে, এবং সেই হিসাবে আমাদের পলিসির উপরে রিসার্চ হয় কন্টিনিউয়াসলি, তাহলে দেখা যাবে আমরা গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করতে পারবো যদি আমাদের মাঝে সেই সিনসিয়ারিটিটা থাকে। এবং এই রিসার্চের ক্ষেত্রে সারা দুনিয়ায় প্রাইভেট সেক্টর কিন্তু বড় ধরনের কন্ট্রিবিউশন করে। সুতরাং আজকে যারা প্রাইভেট সেক্টর আমরা আছি তাদের প্রতি আমার অনুরোধ যে রিসার্চের জন্য আমাদের একটা ফান্ড অ্যালোকেট করা দরকার, এবং রিয়েলি একটা সিরিয়াস রিসার্চ হওয়া দরকার বলে আমরা মনে করি। স্বাস্থ্য খাতে আমাদের বাজেট বৃদ্ধি করতে হবে। কমপক্ষে 6 to 8% বাজেট যদি না হয় তাহলে এখানে অনেক ঘাটতি নানা বিষয়ে আমাদের থেকে যাবে। বিশেষ করে এই পার্সেন্টেজ আরও বাড়তে হবে এই জন্যে যে আমাদের এখানে পপুলেশন ওয়াইজ হেলথ সেক্টরের বাজেটটাকে নির্ণয় করা হচ্ছে না। আমি মনে করি এটা একটা প্রাথমিক এবং প্রধান ইস্যু যেটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে প্রাইভেট পাবলিক পার্টনারশিপের যে ইস্যুটা বলা হয়েছে, এটা আমি খুব ইম্পর্টেন্ট মনে করি, এবং আমরা মনে করি এটাকে সারা দেশে আরও বেশি এক্সটেন্ডেড করা দরকার, আর প্রাইভেট সেক্টরকেই অধিকতর গুরুত্ব দেওয়া দরকার। প্রাইভেট সেক্টরের যে সমস্ত প্রবলেমগুলো এখানে আসছে, তো সব ডায়াগনোসিস তো আমরা করেছি। এখন যেটা ইম্পর্টেন্ট অনেক বিষয়ে, সেটা হচ্ছে যারাই যখন ক্ষমতায় থাকবেন তাদেরকে এটা ইমপ্লিমেন্ট করার জন্য সিস্টেম্যাটিক্যালি খুব সিরিয়াস থাকতে হবে, এবং একটা টাইম বাউন্ড একটা প্ল্যানিং করে এবং এক্সিকিউশনের জন্য এটা আমাদের ব্যবস্থা করতে হবে। আমরা প্রত্যেকটা সেক্টরে সেকশনে হয়তো বা খুব একসাথে পারবো না, কিন্তু ডিভাইড করে প্রায়োরিটি করে যদি আমরা এটা করি, আমি মনে করি যে এটার ইমপ্রুভমেন্ট হবে ইনশাল্লাহ।